নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেল শিবপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রী নারদের অহংকার চূর্ণ হওয়ার পর নারদ শিবতীর্থে ভ্রমণ করলেন। শিব অনুচরদের যে তিনি অভিশাপ দিয়েছিলেন সেই পাপোদ্ধারের কথা জানালেন এবং ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে শিব তত্ত্বের বিষয়ে তিনি প্রশ্ন করলেন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। শ্রুতদেব বললেন, মহর্ষিগণ, ভগবান শ্রীহরি অন্তর্হিত হলে মুনিশ্রেষ্ঠ নারদ শিবলিঙ্গাদি ভক্তিপূর্বক দর্শন করতে করতে পৃথিবীতে পরিভ্রমণ করতে লাগলেন। ব্রাহ্মণগণ, ভূমণ্ডলে ভ্রমণ করে তিনি ভোগ এবং মোক্ষ প্রদানকারী বহু শিবলিঙ্গ প্রেমপূর্বক দর্শন করলেন। দিব্যদর্শী নারদ পৃথিবীর তীর্থাদিতে বিচরণ করছেন এবং এখন তার চিত্ত শুদ্ধ, একথা জেনে সেই দুই শিব অনুচর তার কাছে গেলেন। তারা তার প্রদত্ত সাপ থেকে উদ্ধার লাভের আশায় সেখানে গিয়েছিলেন। অনুচরদ্বয় শ্রদ্ধাসহ মুনির পায়ে পতিত হলেন এবং মাথা নত করে প্রণাম করে বললেন। শিব অনুচরগণ বললেন, প্রভু, আমরা দুজন শিবের অনুচর, মুনে আমরাই আপনার কাছে অপরাধ করেছি। রাজকুমারী শ্রীমতীর স্বয়ম্বর সভায় আপনার চিত্ত মায়ায় মোহিত ছিল, আর সেই সময় পরমেশ্বরের প্রেরণায় আপনি আমাদের দুজনকে শাপ দিয়েছিলেন। তখন দুঃসময় জেনে আমরা চুপ করে থাকাই জীবন রক্ষার উপায় ভেবেছিলাম। এতে কারো দোষ নেই, আমাদের কর্মফলেই আমরা পেয়েছি। প্রভু, এবার আপনি প্রসন্ন হন এবং আমাদের দুজনের উপর অনুগ্রহ করুন। শ্রী নারদ বললেন, আপনারা দুজন মহাদেবের অনুচর এবং সৎপুরুষদের কাছে পরম সম্মাননীয়। অতএব আমার মোহরহিত এবং সুখদায়ক প্রকৃত কথা শুনুন। আগে অবশ্যই আমার বুদ্ধি ভ্রংশ হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল এবং সর্বতভাবে মোহের বশীভূত হয়েছিল। তাই আমি আপনাদের দুজনকে শাপ দিয়েছিলাম। শিব অনুচরগণ, আমি যা বলেছি তা তো হবেই, তবু আমার কথা শুনুন। আমি আপনাদের শাপ থেকে মুক্তির কথা বলছি। আপনারা আজ আমার অপরাধ ক্ষমা করুন। মুনিবর বিশ্রসভার ঔরসে জন্মগ্রহণ করে আপনারা সমস্ত দিকে কুম্ভকর্ণ এবং রাবণ রূপে প্রসিদ্ধ রাক্ষস রাজের পদ লাভ করবেন এবং বলবান, বৈভবযুক্ত ও প্রতাপশালী হবেন। সমস্ত ব্রহ্মাণ্ডের রাজা হয়ে শিব ভক্ত এবং জিতেন্দ্রিয় হবেন। আর শিবের এই অন্য স্বরূপ শ্রী বিষ্ণুর হাতে মৃত্যুবরণ করে আবার নিজ পদে প্রতিষ্ঠিত হবেন। শ্রুতদেব বললেন, মহর্ষিগণ, মহাত্মা নারদ মুনির কথা শুনে তারা দুজন অত্যন্ত প্রসন্ন হয়ে সানন্দে স্বস্থানে ফিরে এলেন। শ্রী নারদও অত্যন্ত আনন্দিত হয়ে অনন্যভাবে ভগবান শিবের ধ্যান এবং শিব তীর্থ দর্শন করতে করতে ভূমণ্ডলে বিচরণ করতে লাগলেন। তারপর তিনি সবার উপর বিরাজমান শিবপ্রিয়া কাশীপুরীতে গেলেন, যা শিব স্বরূপিণী এবং শিবের সুখদায়ক। কাশীপুর দর্শন করে নারদ কৃতার্থ হলেন। তিনি ভগবান কাশীনাথকে দর্শন করে পরম প্রেম এবং পরমানন্দে যুক্ত হয়ে তার পূজা করলেন। সানন্দে কাশী ভ্রমণ করে মুনিশ্রেষ্ঠ নারদ কৃতার্থ হলেন। তিনি প্রেমে বিভোল হয়ে শিবকে নমন, বর্ণন এবং স্মরণ করতে করতে ব্রহ্মলোকে গেলেন। নিরন্তর শিব স্মরণ করায় তার বুদ্ধি শুদ্ধ হয়ে গেল। সেখানে পৌঁছে বিশেষভাবে শিবতত্ত্ব জ্ঞান প্রাপ্তি করার ইচ্ছায় নারদ ব্রহ্মাকে ভক্তিপূর্বক নমস্কার করে নানাভাবে স্তোত্র দ্বারা স্তুতি করে তার নিকট শিবতত্ত্বের বিষয়ে জিজ্ঞাসা করলেন। সেই সময় নারদের হৃদয়ে ভগবান শঙ্করের প্রতি ভক্তি ভাবনায় পূর্ণ ছিল।
শ্রী নারদ বললেন, পরব্রহ্ম পরমাত্মার প্রকৃত স্বরূপের যথার্থ জ্ঞাতা হে ব্রাহ্মণ, হে পিতামহ, জগৎ প্রভু, আপনার কৃপা প্রসাদে আমি ভগবান বিষ্ণুর উত্তম মাহাত্ম্যের জ্ঞান পূর্ণভাবে লাভ করেছি। ভক্তি মার্গ, জ্ঞান মার্গ, অতি দুস্তর তপমার্গ, দান মার্গ এবং তীর্থ মার্গেরও বর্ণনা শুনেছি, কিন্তু এখনো শিব তত্ত্বের জ্ঞান লাভ করতে পারিনি। আমি ভগবান শঙ্করের পূজাবিধিও জানি না। সুতরাং প্রভু, আপনি এই বিষয়ে ও ভগবান শিবের বিবিধ চরিত্র, তার স্বরূপ, তত্ত্ব, প্রাকট্য, বিবাহ, গার্হস্থ্য ধর্ম সব ক্রমশ আমাকে বলুন। নিষ্পাপ পিতামহ, এইসব বিষয় এবং আরও যেসব প্রয়োজনীয় কথা আছে সেই সবই আপনি বর্ণনা করুন। প্রজানাথ, শিব এবং শিবার আবির্ভাব এবং বিবাহের প্রসঙ্গ বিশেষভাবে বলুন। কার্তিকের জন্মের কথাও আমাকে বলুন প্রভু। আগে অনেক ব্যক্তির কাছে আমি এ কথা শুনেছি, কিন্তু তৃপ্ত হইনি, তাই আপনার শরণ গ্রহণ করেছি। আপনি আমাকে কৃপা করুন। নিজ পুত্র নারদীর কথা শুনে লোক পিতামহ ব্রহ্মা তাকে বললেন। কি বললেন আসবো পরবর্তী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। ওম নমঃ শিবায়।